বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল জাতীয় দলের সাবেক ফুটবলাররা। যদি তিনি পদত্যাগ না করেন তাহলে ক্রীড়াঙ্গন থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। এরপর তাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দায় দায়িত্ব কেউ নেবেন না বলে জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক গোলরক্ষক আমিনুল হকের নেতৃত্বে বাফুফে ভবনে বিক্ষোভ ও মানববন্ধন করেন এক ঝাঁক সাবেক ফুটবলাররা। সঙ্গে ছিলেন বেশ কজন সংগঠক। সালাউদ্দিনের পদত্যাগের বিষয়ে আমিনুল বলেন, আমরা কোনো জোর করব না। নিজের সম্মান বাঁচাতে সালাউদ্দিন ভাইয়ের কাছে অনুরোধ রাখছি পদ থেকে সরে দাঁড়ানোর। 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি সালাউদ্দিন ভাই আমাদের ডাকে সাড়া দিবেন। যদি না দেন ক্রীড়াঙ্গনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হব। ভোটের নামে আর প্রহসন হতে দেওয়া যাবে না। যোগ্য সংগঠকদের মূল্যায়ন করা হবে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, ফুটবলের বৃহত্তর স্বার্থে সালাউদ্দিনের পদত্যাগ চাই। অনেক ধৈর্য ধরা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সভাপতির দায়িত্ব ছাড়তে হবে। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে যেখানে পাওয়া যাবে সেখানেই লাঞ্ছিত করা হবে। এদিকে আলটিমেটামের 24 ঘন্টা প্রায় শেষের দিকে। এখনও পদত্যাগ করেননি কাজী সালাউদ্দিন। তবে তাদের দেয়া আলটিমেটাম অনুযায়ী সালাউদ্দিনকে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত ঘোষণা করার কথা। এ বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগেও বিভিন্ন সময়ে কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে বাফুফে ভবনের সামনে মানববন্ধন করা হয়েছিল। তবে সেই দাবি কানেই তোলেননি সালাউদ্দিন। বরং আসন্ন নির্বাচনেও অংশ নেওয়ার কথা জানিয়েছেন সাবেক এই ফুটবলার। বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে 4 অক্টোবর। 26 অক্টোবর হবে নির্বাচন। আসন্ন নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেই গতকাল জানিয়েছেন কাজী সালাউদ্দিন। মেয়াদ পূর্ণ করে নির্বাচনের মাধ্যমেই যেতে চান তিনি। এদিকে ফিফা তার সংস্থাগুলোতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের ব্যাপারে খুবই কঠোর। সেক্ষেত্রে বাফুফে সভাপতিকে মেয়াদ পূরণের আগেই সরিয়ে দিলে দেশের ফুটবলে আসতে পারে বড় কোনো নিষেধাজ্ঞা। এ ব্যাপারে কাজী সালাউদ্দিন বলেছেন, ওনারা আন্দোলন মানববন্ধন করতেই পারেন। এ নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। নিয়ম কানুন সব আপনাদের জানা। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।